প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই তোমাদের ম্যাথমেটিক্স 1 বিষয়টির একটি সাজেশন চেয়েছিলে। আজকে আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশন নিয়ে আলোচনা করব। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের এই সাজেশনে মূলত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। অতি সংক্ষিপ্ত অংশের সাজেশনের জন্য তোমরা বইয়ে বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নিবে। তো সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশনে প্রথম অধ্যায় অর্থাৎ নির্ণায়ক অধ্যায়ে আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। এখানে প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংক্ষিপ্ত অংশের জন্য এই তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কিছু প্রশ্ন আছে পরবর্তী স্লাইডে এই অধ্যায়ের, আমরা পরবর্তী স্লাইডটা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, নির্ণায়ক অধ্যায়ে এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই তিনটা প্রশ্ন মূলত রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে 4 নম্বর প্রশ্নটা রচনামূলক এবং সংক্ষিপ্ত উভয় অংশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় 1 অর্থাৎ নির্ণায়কের যে অধ্যায়টা এটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3 অংশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। বিশেষ করে আমি যে 6টা অঙ্ক দিয়েছি এই 6টা অঙ্কের সমাধান অবশ্যই তোমাদেরকে পারতে হবে। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 2 অর্থাৎ ম্যাট্রিক্সের যে অধ্যায়টা এই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশনে এখানে দেখো 2টা অঙ্ক দিয়েছি। এই 2টা অঙ্ক মূলত সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এই অধ্যায়টা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3 পার্টের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টাও তোমাকে অবশ্যই পারতে হবে। অধ্যায় 2 এবং অধ্যায় 1 থেকে সাধারণত রচনামূলক প্রশ্ন একটা সবসময় এসে থাকে। কখনো অধ্যায় 1 অর্থাৎ নির্ণায়ক থেকে দেয়, কখনো ম্যাট্রিক্স থেকে দেয়। তবে রচনামূলক অংশে সাধারণত সমাধান এসে থাকে। তো যাই হোক, এই 2টা সংক্ষিপ্ত অংশের জন্য ভালো করে দেখতে হবে। পরবর্তী স্লাইডে আরো কয়েকটা অঙ্ক দিয়েছি এই অধ্যায়ে, আমরা পরবর্তী স্লাইডটা দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, ম্যাট্রিক্স অধ্যায়ে এখানে যে 2টা অঙ্ক দিয়েছি সমাধান করো ম্যাট্রিক্সের সাহায্যে। এই 2টা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই 2টাই তোমাকে পারতে হবে। এছাড়া এমন ভাবে তুমি এটার সমাধানটা দেখবে যেন এই ধরনের অঙ্ক আসলে তুমি করতে পারো। তো এই অধ্যায় থেকে তোমরা আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর পাশাপাশি সংক্ষিপ্ত অংশের ক্ষেত্রে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই বোর্ডের প্রশ্নগুলো তোমরা দেখে নিবে। যেহেতু আমি অতি সংক্ষিপ্ত অংশে সাজেশন দেইনি, তোমরা অতি সংক্ষিপ্ত অংশে প্রত্যেকটা অধ্যায়ে বোর্ডে ম্যাক্সিমাম সময় যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ বারবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নিবে। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 3 বহুপদী ও বহুপদী সমীকরণ। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3 অংশের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমাকে এই অধ্যায়ের অঙ্ক বেশি বেশি করতে হবে। এই অধ্যায় থেকে 3 ধরনের অঙ্কই পরীক্ষায় এসে থাকে। তো আমার সাজেশনে মূলত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দিয়েছি। অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে আমি পূর্বে যেরকম বলেছি বোর্ডের প্রশ্নগুলো যেগুলো বারবার এসেছে সেগুলো তোমরা দেখে নিবে। তো এই অধ্যায়ে আমি এখানে দেখো 5টা অঙ্ক দিয়েছি, 5টাই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নম্বর যে প্রশ্নটা আছে এটা রচনামূলক অংশের জন্য ইম্পর্টেন্ট। তারপরে 4, 5 এগুলো রচনামূলক অংশের জন্য। 3 নম্বর প্রশ্নটা রচনামূলক এবং সংক্ষিপ্ত 2 অংশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর প্রশ্নটা সাধারণত সংক্ষিপ্ত অংশের ক্ষেত্রে বিভিন্ন সময় এসেছে। তো আশা করছি এই অধ্যায়ে এখানে যে কয়টা অঙ্ক দিয়েছি এই অঙ্কগুলোর পাশাপাশি পরের স্লাইডে আরো কয়েকটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কগুলো তোমরা দেখে নিবে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কগুলো দিয়েছি এই স্লাইডের প্রত্যেকটা অঙ্কই রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোনো অঙ্কই তুমি বাদ দিতে পারবে না। এছাড়া এই অধ্যায়টা যেহেতু 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা আমি যে অঙ্কগুলো দিয়েছি এগুলোর সিমিলার আরো কিছু অঙ্ক দেখার চেষ্টা করবে। আর অতি সংক্ষিপ্ত অংশে বোর্ডের প্রশ্নগুলো যেগুলো বারবার এসেছে সেগুলো দেখে নিবে। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। অধ্যায় 4 জটিল সংখ্যা, এটাও 3 পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি প্রথম দিকের অঙ্কগুলো মূলত সংক্ষিপ্ত অংশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 6 নম্বর থেকে এগুলো হচ্ছে রচনামূলক অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার 3 এবং 5 2 অংশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই অধ্যায় থেকে যেহেতু 3 পার্টেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে, অতএব এই অধ্যায়টা খুব ভালো করে তোমরা দেখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 5 বিন্যাসের যে অধ্যায়টা অর্থাৎ পারমুটেশনের যে অধ্যায়টা এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলকের পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। সাধারণত অতি সংক্ষিপ্ত অংশে প্রত্যেকটা অধ্যায়ে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর পাশাপাশি খুবই ছোট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এসে থাকে। তো এই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে নিবে। এছাড়া এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ রাখবে যেন অতি সংক্ষিপ্ত অংশে আনসার করতে পারো। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই।
শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 5-এ আরো কিছু অঙ্ক এখানে দিয়েছি। দেখো, এই স্লাইডের প্রত্যেকটা অঙ্কই রচনামূলক অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বিন্যাস এবং সমাবেশ এই দুইটা অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন, একটা সংক্ষিপ্ত, একটা বা দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। কমপক্ষে একটা করে প্রশ্ন এই দুইটা অধ্যায় থেকে আসবে। তো এই দুইটা অধ্যায় যদি ভালো করে দেখে নাও, সেক্ষেত্রে কমপক্ষে একটা রচনামূলক, একটা সংক্ষিপ্ত এবং একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, অধ্যায় 5-এ এই স্লাইডে যে অঙ্কগুলো দিয়েছি এগুলো রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এগুলোর সমাধান অবশ্যই দেখবে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 6 সমাবেশ বা কম্বিনেশনের যে অধ্যায়টা আমি পূর্বেই বলেছি, অধ্যায় 6 এবং 5 থেকে একটা করে প্রশ্ন 3 পার্টেই আসে। তো অধ্যায় 6 থেকে সাধারণত রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আর অতি সংক্ষিপ্ত অংশের জন্য সূত্রগুলো ভালো করে দেখে নিবে। তো সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য আমি এখানে দেখো মোট 4টা প্রশ্ন দিয়েছি। এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের জন্য, এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। তো পরের স্লাইডটা আমরা দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 7 সংযুক্ত কোণ। এই অধ্যায় থেকে মূলত ত্রিকোণমিতি শুরু। ত্রিকোণমিতি পাঠে অধ্যায় 7 থেকে সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন বেশি আসে। এই অধ্যায়ে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি, মোট 60টা প্রশ্ন। এই 60টা অঙ্কই তোমাকে পারতে হবে। সাধারণত এই অধ্যায়টা সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই সাথে অতি সংক্ষিপ্ত অংশেও প্রশ্ন আসতে পারে। আর রচনামূলক প্রশ্নে যদি আসে, সেক্ষেত্রে সমাধানের যে অঙ্কগুলো আছে বা 4 নম্বরের যে প্রশ্নটা আছে, এই অঙ্কগুলো রচনামূলক অংশের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা এই অধ্যায় থেকে এই অঙ্কগুলোর সমাধান শিখে নেবে। আমরা পরের স্লাইডে যাই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 8 ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বিশেষ করে সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রচনামূলক অংশেও এই অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। এখানে দেখো, যে 1 নম্বর প্রশ্ন যেটা আছে, 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এগুলো সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরটা সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় অংশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে এই অঙ্কগুলোর সমাধান তোমরা অবশ্যই শিখে নিবে। তো আমরা পরের স্লাইডে যাই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 8-এর এখানে আরো 3টা অঙ্ক দিয়েছি। এই স্লাইডে আমি যে অঙ্কগুলো দিয়েছি 5, 6 এবং 7 নম্বর অঙ্ক, এই 3টা অঙ্কই রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে অবশ্যই অধ্যায় 8-এ আমি যে অঙ্কগুলো দিয়েছি প্রত্যেকটা সমাধান শিখে নিতে হবে। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 10 গুণিতক কোণ। মাঝখানে অধ্যায় 9 ছিল, অধ্যায় 9টা আমি বাদ দিয়েছি। অধ্যায় 9 থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আর যদি আসেও একটা অধ্যায় বাদ দিলে খুব বেশি সমস্যা হবে না। তো যাই হোক, অধ্যায় 10 থেকে অর্থাৎ গুণিতক কোণ নামে যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশে আমি এখানে যে সাজেশনটা দিয়েছি, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবে। এছাড়া প্রতিটা অধ্যায়ে অতি সংক্ষিপ্ত অংশের জন্য অধ্যায়গুলো রিলেটেড যে সূত্রগুলো আছে এবং বিগত সালের প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নের সমাধান তোমরা দেখে নিবে। এই অধ্যায় থেকে সাধারণত রচনামূলক প্রশ্ন বেশি আসে, তবে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশেও প্রশ্ন আসতে পারে। তো আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 11 বিপরীত বৃত্তীয় ফাংশন। এই অধ্যায়টা মূলত সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমি যে অঙ্কগুলো দিয়েছি মোট 4টা অঙ্ক, এই অঙ্কগুলোর সমাধান তোমরা ভালো করে দেখে নিবে। সেই সাথে এই ধরনের আরো কিছু অঙ্কের সমাধান তোমরা দেখবে, সিমিলার যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা দেখে নিবে। এই 4টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট বিধায় আমি এই 4টা অঙ্কই শুধু দিয়েছি। তো যাই হোক, মনে রাখবে অধ্যায় 11টা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্য এই অধ্যায়টা ভালো করে দেখবে। তবে 4 নম্বর যে অঙ্কটা আছে, এটা অনেক সময় রচনামূলক অংশেও চলে আসতে পারে। তো যাই হোক, তোমরা এই অঙ্কগুলোর সমাধান শিখে নেবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 12 ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বিশেষ করে সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে অঙ্কগুলো দিয়েছি প্রত্যেকটার সমাধান তোমাকে শিখতে হবে। এছাড়া এইগুলো রিলেটেড বা সিমিলার আরো যে একটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, এই অঙ্কগুলোর সমাধানও তোমরা দেখার চেষ্টা করবে। আর এই অধ্যায়ের অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশে খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা অবশ্যই তোমাকে ভালো করে দেখতে হবে। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, 3 পাঠের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমি দিয়েছি সবগুলো অঙ্কের সমাধান তোমরা দেখে নিবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 13 দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক। এই অধ্যায়টা মূলত সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে কিছু অঙ্ক আছে যেগুলো রচনামূলক অংশের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি এই স্লাইডে যে অঙ্কগুলো দিয়েছি প্রত্যেকটাই সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী স্লাইডে অধ্যায় 13 এর আরো কয়েকটা অঙ্ক দিয়েছি, আমরা পরের স্লাইডটা দেখি।
শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কগুলো দিয়েছি প্রত্যেকটাই সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে 6 এবং 7 নম্বর যে দুইটা অঙ্ক আছে এগুলো অনেক সময় রচনামূলক পার্টেও চলে আসতে পারে। তো যাই হোক, এই অধ্যায়টা মূলত সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর 6-7 এই দুইটা সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে রচনামূলক অংশেও আসতে পারে। তো যাই হোক, এই অধ্যায়টা তোমাকে ভালো করে দেখতে হবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 14 সরল রেখার সমীকরণ। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এটা 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক 3 পার্টেই অঙ্ক আসতে পারে। তো আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি, পরবর্তী স্লাইডেও আরো কয়েকটা অঙ্ক আছে। মূলত এই স্লাইডে যে অঙ্কগুলো আছে এগুলো সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী স্লাইডে আমি কয়েকটা অঙ্ক দিয়েছি যেগুলো রচনামূলক অংশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তো আমি এই অধ্যায়ে যে অঙ্কগুলো দিয়েছি প্রত্যেকটাই ভালো করে তোমরা দেখবে, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই অধ্যায়ে প্রচুর সূত্র আছে, সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এই যে সরল রেখা অধ্যায়ে আমি এখানে আরো কয়েকটা অঙ্ক দিয়েছি। এইখানে যে অঙ্কগুলো আছে এই স্লাইডের প্রতিটা অঙ্কই মূলত রচনামূলক অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই অধ্যায়ে আমি মোট 10টা অঙ্ক দিয়েছি। 10টা অঙ্কের সমাধান তোমাকে ভালো করে দেখতে হবে। সেই সাথে এই অধ্যায়ের সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, সূত্রগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে। তো আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 15 বৃত্তের যে অধ্যায়টা, এই অধ্যায়টা 3 পার্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 3 পার্টেই, অর্থাৎ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3 পার্টেই এই অধ্যায় 15 থেকে অঙ্ক আসতে পারে। তো সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশের জন্য আমি এখানে যে অঙ্কগুলো সাজেশন হিসেবে দিয়েছি প্রত্যেকটা অঙ্কের সমাধান তোমাকে শিখতে হবে। এছাড়া এইগুলোর মতো বা সিমিলার যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধানও তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। আর এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলো ভালো করে দেখবে। সেই সাথে খুবই ছোট কিছু অঙ্ক আছে যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, বারবার যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলোর সমাধান তোমরা শিখে নিবে, সাথে সূত্রগুলো মুখস্থ রাখবে। তো এই অধ্যায়টাই হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স 1 এর শেষ অধ্যায়। আশা করছি অধ্যায় 15তে আমি যে অঙ্কগুলোর কথা বললাম, এখানে যে অঙ্কগুলো আমি দিয়েছি প্রত্যেকটা অঙ্কের সমাধান তোমরা শিখে নিবে। তো আমি আমার সাজেশনে যেভাবে বললাম তোমরা যদি সেভাবে প্রস্তুতি নিতে পারো, আশা করছি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো যদি কারো প্রস্তুতি খুবই খারাপ হয় সেক্ষেত্রে তোমরা চাইলে 2-1টা অধ্যায় বাদ দিতে পারো। যেমন অধ্যায় 11 বিপরীত বৃত্তীয় ফাংশন, এই অধ্যায়টা একটু জটিল, এটা বাদ দিতে পারো। এছাড়াও অধ্যায় 7টা বাদ দিতে পারো। তবে আমি যে অধ্যায়গুলোর কথা বলেছি যে 3 পার্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমন অধ্যায় 15, অধ্যায় 12, অধ্যায় 14, তারপরে প্রথম দিকে 1, 2, 3 এই যে অধ্যায়গুলো আছে, এবং 5-6 থেকে যেহেতু একটা একটা করে অঙ্ক আসে, সংক্ষিপ্ত যদি 5 থেকে আসে রচনামূলক 6 থেকে দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় 5 থেকে সংক্ষিপ্ত রচনামূলক চলে আসে, অতি সংক্ষিপ্ত 6 থেকে আসে। তবে এই দুইটা অধ্যায় থেকে অর্থাৎ 5-6 থেকে একটা সংক্ষিপ্ত, একটা রচনামূলক এবং একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে কারণে এই দুইটা অধ্যায় অর্থাৎ 5 এবং 6 বিন্যাস এবং সমাবেশ অধ্যায়টা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। তো এইভাবে যদি তুমি প্রস্তুতি নিতে পারো আমি যেভাবে বললাম, তাহলে আশা করছি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিও লিঙ্কটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তোমাদের বন্ধুরাও এই সাজেশনটি পেতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।